গাছায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এক যুগ ধরে অসহায় মানুষের জমি দখলের অভিযোগ। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কুনিয়া মৌজায় এক যুগ ধরে আওয়ামী লীগের মন্ত্রী এমপির প্রভাব বিস্তার করে অসহায় পরিবারের জমি দখল করে রেখেছে হাবিবুল নাহার, নাজমুল আলী জাফর গংরা। আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনাদের যে এই জমিটা নিয়ে কি হয়েছে বিষয়টা বলেন তো। জমিটা লইয়া পূর্বের থেকে আমার মামাতো ভাই জামাল তার বাবাই ক্রয় করে ৮৭ সালে। যখন আমরা ১৩ সালে এই জমিন খাজনা খারিজ কইরা এই জায়গা ডিমার্কেশন কইরা আমরা ভোগ দখল করি। তাই কিছুদিনের মধ্যে এক মহিলার লাগে একটা মানে জায়গা লইয়ে বাগবিতন দেয়, মাফামাফি হয়। এই যে আমাদের যে এই পুরান ঘর দেখেন, এই পুরান ঘর এই জায়গায় সাইনবোর্ড লাগানো ছিল, বিলবোর্ড বড় করে সাইনবোর্ড লাগানো ছিল। তখন ওই খারিজ টারিজ করার পরে এই এমপির বিভিন্ন নাম ব্যবহার করতো, ওই শেখ সেলিমের ভয় দেখাইতো। এই যে আক্কেল আলী সরকার, এই যে এই সাইডেই বাড়ি দক্ষিণ সাইডে, ওনার নামে একটা মামলা করে অজ্ঞত দিয়া। তখন আমাকে ভয়ভীতি দিল, ওই যে দেখেন ওই যে টিনের ইটি এই যে সব কিছু আছে। তখন আমাকে ওই যে অ্যারেস্ট করার ভয় দেয়, নারী নির্যাতন একটা মামলা দিয়েছিল, আক্কেল কাকার নামে আর ছেলের আসামি করিয়া অজ্ঞত দিয়ে দিছে। পরে ওই রাত্রে পুলিশ টুলিশ লইয়ে আমাদের বাড়ি করে দেয়। দেওয়ার পর থেকে এই ৭-৮ বছর আমরা বহু চেষ্টা করছি, বহু জায়গায় গেছি, কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় এবং কে এমপির চাষার হুমকি দেখাইয়া নুরুল ইসলাম সাহেবের এই জায়গা ডিমার্কেশন করিয়া মাইফে তারে বুঝাই দেয়। কিন্তু হ্যাঁ জায়গা হইল ১৬, ১৭, ১৮-তে। ইভেন কি এই মহিলা নিজে স্বীকার করে, ঠিক আছে, ১৯ জায়গায় কোনো জায়গা নাই। এই ১৯ জায়গায় উনি সাইনবোর্ড লাগাইছে, ওই সাইনবোর্ডটা দেখেন যে ওনার সাইনবোর্ডে লেখা আছে কত ১৬, ১৭, ১৮। কিন্তু আমাদের জমিন হইল সাবেক ১৫, হালে ১৯ দাগ, জমিন হইল ১৭%। এই ১৭% জমিনে আমাদের খাজনা খারিজ আপ টু ডেট কমপ্লিট করা আছে, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় কাজকাম কর্ম বহু হারবার ফোন দিছি, আসে না। এই আন্দোলনের পর অনেকবার এই ম্যানেজারে বলছি যে আপনি আসেন, জায়গাটা ডিমার্কেশন করে আমাদের ভিতরে থাকলে আমরা ছাইড়ে দেবো। উনি খালি সময় নেই। এই গতকালকেও ফোন দিছি, ওই একই কথা, উনি ছুটি পায় না। এই বিএমপির নাম বেচিয়া আপনারা হুমকি দামকি দেন, আমি বিএমপির কাছে বিচার দেবো, বিএমপির বাপের কাছে যাবো, এই ধরনের অনেক খারাপ আচরণগুলো আমাদের সাথে করছে। এখন আপনাদের ব্যাপারে এই যে আমার বড় ভাই আনোয়ার ভাই, আমরা যারা এই জায়গাটা ক্রয় করছি এবং কাগজপাতি উকিল দিয়ে দেখাইছি, ভেন্ডার দিয়ে দেখাইছি, দেখানোর পরে এই জায়গাটারে আমরা পুরনোভাবে আবার নূতন করিয়া এগোর কাছে গেছি যে আপনারা আসেন, আমরা জায়গাটারে আমরা বাড়িঘর করবো। যারা দখল করছে তারা কি আপনাদেরকে এখন দখল মুক্ত করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য? জি, আমরা ডিমার্কেশনে চাইছি যে ঠিক আছে, আমরা আপনিও যে পার্শ্ববর্তী যদি আপনি জায়গা থাকে আসেন, আমরা মাইফা উনি তারিখ করে আসে না। আর ওই হুমকি ধমকি আপনি এখন কি করতে চান? এখন আমি এখানে আমার জায়গায় বাড়িঘর করবো। আমরা যেহেতু বাসস্থান আমাদের এখানে পূর্বে ছিলাম, এখন আবার থাকার জন্য এটা বর্তমান সরকার, বর্তমান যারা আপনারা সাংবাদিক আছেন, প্রত্যেকটা লোকের আমরা সহযোগিতা চাই এবং এই সহযোগিতা কইরা যাতে আমাদের এই স্থান ফিরিয়ে দেওয়া যায় বা যাতে আমাদের এই জায়গায় পুরনো বাসস্থান করার মতন একটা সুযোগ করে দেয়। ভুক্তভোগী ইসমাইল প্রতিবেদককে জানান, আমার মামার কাছ থেকে ১৯৮৭ সালে জমি ক্রয় করি। জমির খাজনা খারিজ আমাদের রয়েছে। আমাদের জমি থেকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল। স্থানীয় আওয়ামী লীগের মন্ত্রী সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের প্রভাবে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে বের করে দেওয়া হয়। এছাড়াও বলেন, আমাদের জমির সাইনবোর্ড সবকিছু ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা কোথাও বিচার পাইনি। আওয়ামী লীগ নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি নিজের ক্রয়কৃত বসত ভিটায় ফিরে যাওয়ার জন্য। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও পুলিশের অত্যাচারে পালিয়ে থাকতে হয়েছিল। ৫ই আগস্টের পর দেশ থেকে স্বৈরাচার পালিয়েছে। এখন আশাবাদী আমরা ন্যায্য বিচার পাবো, আমাদের জমিতে বসত বাড়ি করে থাকতে পারবো। তিনি আরও বলেন, হাবিবুল নাহার গংদের সাথে আমাদের কোনো ধরনের সমস্যা নাই। উনি ১৬, ১৭, ১৮ দাগের জমির মালিক, আমরা ১৯ দাগের জমির মালিক। জমির পরিমাণ ১৭%। হাবিবুল নাহার নিজে স্বীকার করেছেন ১৯ দাগে তার কোনো জমি নেই, তার জমি ১৬, ১৭, ১৮ দাগে। নিজের মুখে স্বীকার করলেও বাস্তবে ব্যতিক্রম। প্রায় এক যুগ ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ১৯ দাগের জমি অবৈধভাবে ক্ষমতার দাপটে দখল করে রেখেছে। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি, ঢাকা।